স্ত্রীর অবৈধ সম্পর্কে জেরে ভোরবেলা নিজের বাড়িতে স্ত্রীকে খুন করে থানায় পৌঁছে গেল স্বামী। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির আরামবাগের শালিপুরের দাসপাড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ রবিবার। জানা গেছে ওই এলাকার স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাস। তার বিয়ে হয় প্রায় 10 থেকে 15 বছর আগে। তার 2 সন্তানও আছে। রঞ্জিত দাসের মায়ের অভিযোগ স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, প্রায়ই অশান্তি লেগেই থাকতো। ছেলে সোনার কাজ করে, বাড়িতে ছেলের সাথে বৌমার একটু অশান্তি হয়েছিল। তারপর তাকে রাতে খুন করে ছেলে ভোরবেলা আরামবাগ থানায় স্যালেন্ডার হয়ে যান। ঘটনার খবর জানাজানি হতেই এরপর খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এসে গৃহবধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত গৃহবধূর নাবালক বড় সন্তান জানিয়েছে, মায়ের সাথে বাবার ঝগড়া হয়েছিল রাতে, তারপর আর কিছু জানি না। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। কি ঘটেছে আমরা বলতে পারবো। আমি থাকি ওই পাশের ঘরে, আর ওরা থাকে এই ঘরে। রাত্রিরে হয়তো ঘুমিয়ে পড়েছি, চেঁচামেচি হয়েছে, কি হয়েছে জানিনি। সকালবেলা উঠে শুনছি। কি শুনলেন? এই ব্যাপার কি শুনলেন? এই যে মেরেছে। মেরে দিয়েছে? কে মেরে তাই দিয়েছে? শুনলো, কে মেরে দিয়েছে? যার বউ সেই মেরেছে। জামাই? জামাই নয়, ওনার- ছেলে। আপনার ছেলে? ছেলে? আপনার ছেলে মেরে দিয়েছে? আপনার কটা ছেলে? 4টে। আর এটা কোন পক্ষ? মেজো। আচ্ছা, ছেলের নাম কি? ওই তো রণজিৎ রঞ্জিত কি? দাস। আচ্ছা, আর ওনার স্ত্রীর নাম? ওই মিটু দাস। আচ্ছা, কত বছর আগে বিয়ে হয়েছিল? অনেক বছর আগে বিয়ে হয়েছে, ভাব করে বিয়ে করেছিল। কটা ছেলে মেয়ে? 2টো ছেলে। প্রায় দিনই কি অশান্তি হতো? অশান্তি হতো, ও তো চলে গেছিল, মিলন ঘোড়ার সঙ্গে চলে গেছিল। কে চলে গিয়েছিল? ও মেয়েটা। আপনার বৌমা? হ্যাঁ, এই ফোন করে নিজেই ঘরকে এলো। আচ্ছা। এসে এবার তার কাছে আবার যাবে বলছে। আচ্ছা, আপনার বৌমা কি অন্যজনকে ভালোবাসতো নাকি আবার? হ্যাঁ, ও ভাই পাঠিয়েছিল। আচ্ছা, ভাই পাঠিয়ে ভাইয়ের সিংহ আছে। ভাইটাই কিরকম বলে দিকে? হ্যাঁ, বন্দরে ঘর, সেই কোথায় ইয়েতে আছে। উনি কি করে জানলেন, মানে কি জানলেন যে ছেলে কিভাবে মেরেছে? কী করে জানবো, আমরা দেখেছি। আপনার বৌমা কি মানে এই রুমেই ছিল? হ্যাঁ, কেমন অবস্থায় দেখলেন? অবস্থা আমরা বলছে মেরে দিয়েছে, আমরা দেখিনি। যে আপনার ছেলে কোথায়? সে ধরা দিয়ে দিয়েছে কোথায়? আরামবাগে। থানাতে? হুম। আপনি কি হন? আপনার নাম কি? মা কোন ছেলে এটা? মেজো কি নাম দিদি আপনার? উর্মিলা দাস। এই জায়গাটা কোথায়? সালেপুর। কটা ছেলে আপনার? 4টে। এটা মেজো? কি করতো? ও সোনার কাজ করে। ওই 3 মাস 4 মাস বসে আছে, জ্বালিয়ে ঝালো সব কেস করেছে, সেই কেসে সব ঢুকিয়ে দিচ্ছে। এখনও পুলিশের টাকা চাইছে। পুলিশের টাকা দিয়ে পুলিশ কি এসছিল বাড়িতে? হুম, 2টো পুলিশ হয়েছে। এই যে একজন নাই আছে, হুম। আর একজন ওইখানে চলে গেছে বলছে। বডি নিয়ে চলে গেছে? হ্যাঁ, গাড়ি এসে ওই চাবি দিয়ে যাচ্ছে। ঠিক। পাশে বাড়ি বলতে আমরা কিছুই জানি না। আচ্ছা, এবার আমার লাদনিটার খুব শরীর খারাপ, ওর ভাব দেওয়া হচ্ছে, ভোরবেলা ভাব দিচ্ছি। এবার আমার স্বামী ওই বাড়িতে শয়, ওই দিকে একটা চালা রয়েছে, ওতে শয়, আর আমি লাদনির কাছে থাকি। এবার উঠেছে ও দাদা, ওর বাবা নাকি উঠেছে, উঠে বলছে দাদা আমি এরকম মেরে দিয়েছি, আর হচ্ছে আমি থানাকে চলে যাচ্ছি। কটার সময় এটা? ছেলে দুটোকে দেখবে। কটার সময় হয়েছে? ভোরবেলা 5 কটা বাজে তখন বলছে সকাল হয়ে গেছে। এবার আমি উঠিনি বলে আমাকে বলছে ডাকছে, বলছে উঠো, ঘর খুলো না। আমি বলছি কি হয়েছে? বলছে মেজো নাকি বলছে মেরে দিয়েছে, দিয়ে এইটুকুনি আমরা জানি। কি করে কি করে মেরেছে, কখন মেরেছে, এবার এটা তো আমরা বলতে পারবো মানে না। ঘর খুলে কি দেখলেন? মানে ঘরের মধ্যে কি অবস্থায় ঘর আছে? খুলি না, এই পুলিশ এসে ঘর খুললো, ছেলে দুটো মায়ের কাছে, মানে মা মেজোতে শোয়ান আছে দেখছি, আচ্ছা, আর ছেলে দুটো খাটেতে শুয়ে রয়েছে। ওরা ওকে ঘুমোচ্ছিল, ওদিকে তুললো। মানে কি করে মেরেছে? মানে কোনো দড়ি না, ফড়ি আমরা ঝুলছিল বলতে নাকি? পারবো না কিছু, কি করে মেরেছে। আমরা ঘর ঢুকিও না, ওদের সঙ্গে আমাদের আপনি সঙ্গে কে কোনো হন? ভাব নেই। আমি বড়। পুরো রক্ত বেরোচ্ছিল? না, কি করে মেরেছে আমরা বলতে পারবো না। আপনার নাম? জানি না বুঝে কি করে মেরেছে। আপনার নাম? আমার নাম অনিমা দাস। এই জায়গাটা কোথায়? এটা সালেপুর। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? পুলিশই নিয়ে গেছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ।
0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।